আবির্ভাবের সময় হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তারা পুনরায় খনন কাজ করতে থাকবে। শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছাবে, তখন আবার তাদের নেতা বলবে, এবার ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করব। সেদিন তারা ফিরে যাবে এবং যেইভাবে রেখে যাবে সেইভাবে ক্ষীণ অবস্থায় থেকে যাবে। আবার পরের দিন যখন আসবে, তখন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে। তিনি বলেন, তারা এত বেশি সংখ্যক হবে যে প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে, তখন তারা বলবে, নিশ্চয়ই এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল। তাহলে বুঝতেই পারছেন কত বেশি সংখ্যক হলে সাগরের পানি শুকিয়ে যাবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করবেন, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও। আমি এমন একদল বান্দা অবতীর্ণ করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারোই নেই। তিনি বলেন, তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন।